বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচর উপজেলার বেতগড় ইউনিয়নের একটি সনাতন ধর্মাবলম্বী বসবাসরত গ্রামের এক যুবক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে পুলিশ তাকে সাইবার সিকিউরিটি সুরক্ষা আইনে মামলা দেখিয়ে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে বলে জানিয়েছে স্থানীয় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। একদল স্থানীয় জনতা মিছিল নিয়ে প্রশাসন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রথম দফায় শনিবার রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর রবিবার রাতে স্থানীয় পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে। আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতে ফেসবুক পোস্টে ইসলামের নবীকে অবমাননার অভিযোগে রবিবার দুপুরে জেলার রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ইসলামের নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। জনতা পুরো গ্রামে হামলা দ্বিতীয় দফায় ওই গ্রামে হামলা হয়। চালায়। শুধু তারা গ্রামে ভাঙচুর হামলা কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে। শনিবার রাতে স্থানীয় পুলিশ অভিযুক্ত কিশোরকে আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে আমাদের ইসলাম ধর্মে তো বলা আছে, যদি আপনি বিনা অপরাধে কোনো কাফিরকে হত্যা করেন অথবা আঘাত করেন, আপনি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি ওই ছেলেটি ফেসবুকে পোস্ট না দিয়ে থাকেন, তার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করার মাধ্যমে কেউ শত্রুতা করে এটি করে থাকেন, তাহলে কি এই ছেলেটির সনাতন ধর্মাবলম্বী দেখে সঠিক বিচার পাবেন নাকি পাবেন? এবং এমনকি যদি তিনি তার ফেসবুক পোস্টটি প্রকৃতপক্ষে হ্যাক করে ফেলে কেউ এই ঘটনাটি ঘটায়, তাহলে যারা এই লুটপাট ভাঙচুর চালিয়েছে তাদের বিচার কি আদৌ বাংলাদেশে হবে? এর আগে আমরা কি নজির দেখেছি? এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের ইসলাম কি সমর্থন করে যে পুরো এলাকায় একজন অপরাধে পুরো এলাকায় ভাঙচুর লুটপাট চালানো? সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, স্বদেশ সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান বিশ্বে কোনো কিছুই নিরাপদ নয়, আর সাইবার জগতে কোনো কিছুই নিরাপদ নয়। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে। শুধু এটাই না, আমরা অহরহ শুনে থাকি বিশ্বের বড় বড় কোম্পানির ফায়ারবল ব্রেক করে তাদের কি ক্ষতি সাধন করে থাকে হ্যাকার। আর এটা তো ছোটোখাটো একটা ফেসবুক অ্যাকাউন্ট। যদি প্রকৃতপক্ষে কেউ এই ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে শত্রুতা করে এরকম একটি ঘটনা ঘটানোর জন্য করে থাকে, তাহলে এই যে ঘটনাটি ঘটানো হলো, এতে কি বার্তা যাবে ইসলামের? ইসলাম অবশ্যই একটি শান্তির ধর্ম, শান্তির বার্তা সারা বিশ্বে পৌঁছে দেয়, কিন্তু আদৌ কি এতে শান্তির বার্তা পৌঁছাবে মানুষের কাছে? আমার তা মনে হয় না। আপনাদের কি মনে হয় জানা। আর যদি এই ছেলেটি নিজেই এই পোস্ট করে থাকে, তাহলে আমাদের ইসলামে যদিও বলা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, কিন্তু দেশের প্রচলিত আইন যেহেতু রয়েছে, সেই প্রচলিত আইনে তারকে শাস্তির জন্য আইনের কাছে তুলে দিয়ে তার বিচার নিশ্চিত করা উচিত বলে আমার মনে হয়। তারপরে আসি, যদি এই ছেলেটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে অন্য কেউ এই পোস্টটি দিয়ে থাকে একটি এরকম পরিস্থিতি তৈরি করার জন্য, তাহলে এই যে ছেলেটি এর জন্য দায়ী না, এই ছেলেটি বেতগাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ইসলামের নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মানুষের আশেপাশের সকল বাড়িতে প্রথম দফায় শনিবার রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর রবিবার দুপুরে দ্বিতীয় দফায় ওই গ্রামে আমার মতে বাংলাদেশে এর কোনো কিছুই হবে না। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে। শনিবার রাতে সরকার ছিল, তাই কিছু হতো না, কিন্তু আদৌ কি এখন? স্থানীয়রা বলছেন, হামলাকারীরা বাড়িঘরে হামলার পাশাপাশি আশেপাশের আখের ক্ষেতও নষ্ট করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা এখন ওই এলাকা ঘিরে রেখেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কিন্তু তার কোনো বিচার আমরা পাইনি, তার কোনো সুনির্দিষ্ট তদন্ত এখন পর্যন্ত সামনে আসে। এই ক্ষেত্রে তাই হবে, এটা নিশ্চিত। কিন্তু যদি ছেলেটির অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে হ্যাক হয়ে থাকে, কেউ এই ঘটনাটি ঘটিয়ে থাকে, তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যারা এই ঘটনাটি ঘটিয়েছে। আমাদের কি দরকার ভাই? নিজের ধর্ম নিজে পালন করব, নিজের ধর্ম যে শান্তির ধর্ম সেটা মানুষের কাছে পৌঁছে দেয়। সেটা না করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কি প্রয়োজন? যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে গেছেন যে ধর্ম নিয়ে যার যার ধর্ম তাকে শান্তিতে পালন করতে দাও, ধর্ম নিয়ে
এরকম বাড়াবাড়ি না করতে বলেছেন। তিনি বলেছেন ধর্মকে প্রচার করার জন্য, শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেটি না করে আমরা যদি একজনের অপরাধের কারণে আশেপাশের গ্রামবাসী এবং তার আত্মীয় স্বজনের উপর যে হামলা, অত্যাচার, লুটপাট চালালাম, এতে কি শান্তির বার্তাটা পৌঁছালো কারো কাছে? এতে কিন্তু এই ইসলাম ধর্ম নিয়ে বিরূপ প্রতিক্রিয়া এবং কি বিরূপ যেই মনোভাব তাদের ভিতর সৃষ্টি হবে, এতে কিন্তু ইসলামের প্রতি শ্রদ্ধা তাদের বাড়বে না, উল্টো কমতে পারে। আর ইসলামের বিধান অনুযায়ী আমরা চাইলেই কাউকে দোষী সাব্যস্ত হওয়ার আগে কোনো অ্যাকশনে যেতে পারবো না, তাকে কোনো ধরনের শাস্তি দিতে পারবো। তাহলে আমরা কোনো তদন্ত ছাড়া, কোনো সত্যতা যাচাই ছাড়া কেন এটি করব? আমরা যারা এই কাজটি ঘটিয়েছি, যারা সেখানে ঘটানোর জন্য গিয়েছি, আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তাম? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না পড়লে আমরা নিজেরাই তো পাপী। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক প্রিয়, তাই বলে তিনি যেই পথ, সুন্নতের পথ, আদর্শের পথ দেখিয়েছেন, সেটি থেকে বিতাড়িত হয়ে আমরা যে কাজটি আজকে করলাম, এটি অবশ্যই নিন্দনীয় এবং এটি ইসলামের অনেকটা পরিপন্থী বলে মনে হচ্ছে। একজনের অপরাধ করে থাকলে তার শাস্তিটাই নিশ্চিত করা উচিত, অন্যজনের। এই বিষয়গুলো অবশ্যই আপনারা বিবেচনা করবেন এবং ইসলামের শান্তির বার্তাটা, ইসলামের সঠিক বার্তাটা, ইসলাম যে শান্তির ধর্ম, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক সকলকে হেদায়েত করুক। আল্লাহ হাফেজ।